আলহামদুলিল্লাহ, রমাদান এলেই যেন মনের মধ্যে নতুন শক্তি চলে আসে। কিন্তু এত খাটুনি করবে কিভাবে? সূর্য ওঠার পর মাঠে কাজ করা সহজ হবে না। আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, আমি নিয়ত করি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আব্দুল তার জমিতে কাজ করতে শুরু করেন। হে আল্লাহ, আমার পরিশ্রম কবুল করো, আমিন। রমাদান পরিশ্রমের মাস, পরীক্ষা নেওয়ার মাস। আমি যদি ধৈর্য ধরতে পারি তাহলে সফল হব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর ফসল হয়েছে। আব্দুল কাজ করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েন আর ভাবতে থাকেন। এই মাটি আমাদের জীবন, এই মাটিকে যতই যত্ন নেই ততই ভালো ফসল দেয়। যাই, কিছু বেগুন আজ বাজারে বিক্রি করে আসি। আব্দুল, তোমার বেগুনগুলো অনেক সুন্দর হয়েছে। তা কত করে বিক্রি করছো? আলহামদুলিল্লাহ চাচা, ন্যায্যই রেখেছি যাতে সবাই নিতে পারে। মাশাআল্লাহ, তোমার পরিশ্রমে যে কত বরকত আছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, পরিশ্রম করলে আল্লাহ কখনো খালি হাতে ফেরান না। আল্লাহ তার বান্দাকে রিজিকের ব্যবস্থা করিয়ে দেন। আলহামদুলিল্লাহ বিবিজান, আজকে অনেক টাকা বিক্রি করেছি। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, শুনে মনটা ভরে গেল। চলো, মাগরিবের আদান হচ্ছে, ইফতারি করবে। আলহামদুলিল্লাহ, সারাদিন পরিশ্রম করার পর ইফতারের স্বাদই যেন আলাদা। হে আল্লাহ, তোমার রহমতে আমার হাতের ফসল বরকতময় হোক। তুমি আমার রোজা ও পরিশ্রম কবুল করো, আমিন। রমাদান শুধু উপবাসের মাস নয়, এটি ধৈর্য, পরিশ্রম ও বরকতের মাস। আল্লাহ আমাদের সকলের পরিশ্রম কবুল করুন, আমিন। সবাইকে রমাদানের শুভেচ্ছা।